কেরে তোর মধ্যে আসুদানবীর ভাইস্তি নুরুল হুদা কি ডারে নুরুল হুদা? স্যার আমি ঠিক আছে তোর চাচার কি অবস্থা? স্যার খুব ভালো আছে। আমার কাকা দাই আপনাকে সালাম দিছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিলাম, তো চাচা সালাম না জানাস। দেখ তোর এখন ইন্টারভিউ শুরু। দেখ তোর প্রশ্ন হচ্ছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিল? 40 লাখ, 30 লাখ, 35 লাখ, 60,000? স্যার 30 লাখ। হ্যাঁ সঠিক সঠিক সঠিক, তোর অ্যান্সার সঠিক হয়েছে সঠিক হয়েছে। এই এবার তোর পালা, তো ক্যান্সেল করে তুই যে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এক একজনের রক্তের গ্রুপ কি স্যার এটা কোনো প্রশ্ন হইলো? ওই 1971 সালে 30 লাখ মানুষ মরছিল, আর কার কয় গ্রুপ আছিল, ওটাই কোয়া কি সম্ভব স্যার? স্যার আমি না তুই গারে তোকে যে প্রশ্ন করতে সেই প্রশ্ন উত্তর দে। আর তুই আমাকে উল্টি প্রশ্ন করিস না। 71 সালে যুদ্ধ হয়েছে, দেখে গেলে তারা রক্ত খরণ করে রক্ত দিয়ে ঢালি ফেলাইছে, আর রক্তের গ্রুপ জানো না তুমি না কার কি রক্তের গ্রুপ? স্যার জয় স্বাধীন দেন কে? সেই সময় কি ওইসব যন্ত্রপাতি কি আসছিল যে কার কত রক্তের গ্রুপ? আপনি আমাকে এই প্রশ্ন করছেন, কোশ্চেন সহজ আর কোশ্চেন কঠিন। আমার কি মামা খালু নাই নাকি? হ্যাঁ বেদব শুনতাম, তুমি সরকারি অফিসে আসি সরকারি কর্মকর্তা, তুমি মামা খালো দোহাই দিতে চাও, তোমার তো সাহস তো কমলে বেদব শুনতাম। এই জন্যই কয় উচিত কথা বলে চাচা গায়ে থেকে নামো। তোর মতো ক্যান্ডিডেট আর একটা নাই, ক্যান্ডিডেট যা প্রশ্ন করে এই সব তাই উত্তর দেয়। দেখিস কেবল প্রশ্ন করতেছে, আরেকটা দেখিস আর প্রশ্ন উত্তর দিবি। শোনা তুমি কও তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? স্যার বাঘ বাঘ। দেখছো প্রশ্ন করার আগে প্রশ্ন উত্তর নিয়ে বসে থাকবে। এবার তো সেম প্রশ্ন একই বাঘের পশু তখন ধরবো। হামদারা তুই কত এই বাঘের শরীরে পেটের নিচে কতটি পশম আছে কত? স্যার এটা কোনো প্রশ্ন হইলো? আমাকে ধরলেন জাতীয় পশুর নাম কি, কোনো বাঘ, আর আপনি আমাকে ধরলেন ওই বাঘের কতটি পেটে কতটি পশম আছে, ওই পশম আপনি বাবুজি মনে পশম ভুলছেন। কত বড় বেজব হলে সারের বাপ মাত্র কোথা তুই ডিসকোয়ালিফাইড। ও আমি জানি আমার মামা খালু নাই, আমার টিকা পয়সাও নাই, আমি জানি আমার এমনি চাকরি করা হচ্ছে না। স্যার কাকা দাই একজন আপেল পাঠাইছে আপনার লেগে। তোমার চাকরি কনফার্ম কনফার্ম, সাতটা কি জয়েনিং। যাও ভাই যাও। ধন্যবাদ স্যার।